হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নয় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই, কারণ আমরা আজকে একটা মক টেস্ট তোমাদের সামনে রিভিল করব। আমরা পেড গ্রুপে অর্থাৎ পেড ব্যাচে আমরা যে বিপিএসসি টিআরই 4.0 এর জন্য জেনারেল পেপার করাচ্ছি এবং প্রত্যেকটা ক্লাস শেষে তাদের মক টেস্ট নেওয়া হচ্ছে, সেই ধরনেরই একটা মক টেস্ট তোমাদের সামনে আমরা আজকে রিভিল করছি, যাতে তোমরা বুঝতে পারো আমাদের ক্লাসরুমে কী ধরনের মক টেস্ট নেওয়া হয় বা কিভাবে প্রিপারেশান করানো হয়, সবটাই তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে। আপাতত তোমরা এই ভিডিওটাকে অ্যাজ আ মক টেস্ট তোমরা দিতে পারো যারা টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান নিচ্ছ। জেনারেল পেপারের অন্যতম একটা পার্ট জিওগ্রাফি, এবং জিওগ্রাফির মধ্যে অন্যতম অংশ হচ্ছে বিহার জিওগ্রাফি। বিহার জেনারেল পেপারের ক্ষেত্রে জিওগ্রাফি অংশে বিহার জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন এসেই থাকে, তাই বিহার জিওগ্রাফিটা তোমাদের সম্পূর্ণভাবে করতে হবে। সেটার আমরা থিওরি বেসড ক্লাস আমরা আমাদের পেড গ্রুপে কমপ্লিট করেছি এবং পরপর তার মক টেস্ট নিচ্ছি। এটা আমরা মক টেস্ট নাম্বার 3 নিয়েছি, অর্থাৎ 3 নম্বর মক টেস্ট নিয়েছি। সেই 3 নম্বর মক টেস্টটা তোমাদের সামনে রিভিল করলাম। চলো দেখো তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো, এবং সবশেষে আমাদের কোর্স সম্বন্ধে কিভাবে করানো হয়, কত টাকা খরচ পড়বে, সবটাই ডিটেলস থাকবে এই ভিডিওর শেষে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটাকে মক টেস্ট আকারে দিতে থাকো। চলো আজকের টেস্টের প্রথম কোশ্চেন, মগধ এবং অঙ্গ প্লেন্স আর পার্ট অফ। মগধ এবং অঙ্গ এই সমভূমিটা কার অংশ? আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন, লোয়ার গঙ্গা প্লেন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্নটা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। দ্য এগ্রিমেন্ট অফ কোসি ইরিগেশন অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট ইন 1954 ওয়াজ সাইন্ড বিটুইন হুইচ টু কান্ট্রিজ। অর্থাৎ কোসি নদীর ওপর যে জলবিদ্যুৎ প্রকল্প এবং জলসেচ প্রকল্প তৈরি হয়েছিল, যেটা 1954 সালে, সেই প্রকল্পের অধীন রয়েছে, মানে সেই প্রকল্প কোন দুটো দেশের অধীন? ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া নেপাল, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। আমরা যদি দেখি বিহার জিওগ্রাফিতে নদ নদীর পর্শনটা দেখি, তখন আমরা দেখব যে কোসি নদীটার সৃষ্টি হয়েছে নেপাল থেকে। নেপাল থেকে কোসি নদীটা ভারতবর্ষের বিহার রাজ্যের মধ্যে প্রবেশ করেছে। তা বিহার রাজ্যের মধ্যে প্রবেশ করে পরবর্তী ক্ষেত্রে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। তা এই কোসি রিভার যেহেতু নেপাল থেকে আসছে, তাই নেপাল থেকে জল ভারতবর্ষে কতটা আসবে, সেই জলের যে বন্টন, সেই বন্টনটা নিয়ন্ত্রণ করে নেপাল সরকার আর ভারত সরকারের মাধ্যমে। তাই নেপাল সরকার ভারত সরকারের মাধ্যমে এই প্রকল্পটা গড়ে উঠেছিল। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, নেপাল এবং ইন্ডিয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, হুইচ ক্লাইমেটিক ডিভিশন ডাজ বিহার ফল অ্যাজ পার আর.এল. সিং ক্লাসিফিকেশন স্কিম। আর.এল. সিং এর যে জলবায়ুর শ্রেণীবিভাগ হয়েছে, সেই শ্রেণীবিভাগ অনুসারে বিহারের জলবায়ুটা কোন ডিভিশনের মধ্যে পড়বে? হিউমিড সাউথ ইস্ট, হিউমিড ট্রানজিশনাল ইস্ট, হিউমিড কন্টিনেন্টাল, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। কোশ্চেনগুলো দেখে তোমাদের অড মনে হলেও এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। তোমরা দেখতে পাচ্ছ টিআরই 1.0 এই ধরনের প্রশ্ন এসেছে। তাহলে বুঝতেই পারছো বিহার জিওগ্রাফি থেকে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি পাশে সালগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং তোমরা যাতে এটা অনুধাবন করতে পারো যে এই ধরনের কোশ্চেনও কিন্তু টিআরই পরীক্ষায় এসে থাকে অ্যাজ এ জেনারেল পেপার। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাব হিউমিড ট্রানজিশনাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, হুইচ রিভার মেক্স বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল। ইন্ডিয়া এবং নেপালের মধ্যে সীমানা সৃষ্টিকারী নদীটির নাম কি? গন্ডক, কালী, কোশি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এটা রিসেন্টলি হয়ে যাওয়া পরীক্ষা টিআরই 3.0 এসেছে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কালী নদী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এছাড়া পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে সীমানা সৃষ্টিকারী নদীটি যদি বলা হয়, সেটা হবে মহানন্দা। সেটি হয়ে যাবে মহানন্দা, মহানন্দা রিভার। মহানন্দা রিভারটা পশ্চিমবঙ্গের একদম বিহারের একদম পূর্ব প্রান্তে, যেটা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। যদি পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যে সীমান্তকারী বলা হয়, মহানন্দা হবে।
আর ভারত আর নেপালের মধ্যে যদি বলা হয় কালি রিভার হবে, গুলিয়ে ফেলবে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, হুইচ রিভার ইজ ফ্রিকোয়েন্টলি চেঞ্জিং ইটস কোর্স অফ ফ্লো ইন বিহার, অর্থাৎ বিহারে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীটার গতিপথ পরিবর্তন করে? অপশান এ গন্ডক, অপশান বি কোসি, অপশান সি পুনপুন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বলো সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কোসি রিভার, যাকে বিহারের দুঃখ বলা হয়। কোশ্চেন নাম্বার 6, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার প্যাডি ক্রপ প্রোডাকশন ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ ধান চাষ সর্বাধিক পরিমাণে হয় যে জেলায়, বিহারের যে জেলায় ধান চাষ সর্বাধিক হয়। বিহারের মোট কটা জেলা? বিহারের মোট 38টা জেলা। 38টা জেলার মধ্যে যে জেলাতে ধান চাষ সর্বাধিক হয় সেটি কি? অপশান এ ভোজপুর, অপশান বি রোহতাস, অপশান সি নালন্দা, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে, তার মধ্যে অন্যতম টিআরই 3 পয়েন্ট ওয়েতে রিপিট হয়েছিল এবং 1 পয়েন্ট ওয়েতেও এসেছে। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে রোহতাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার সিল্ক টেক্সটাইল প্রোডাকশন ইজ ম্যাক্সিমাম। বলো সিল্ক উৎপাদনে সর্বাধিক স্থান অধিকার করেছে যে জেলাটি বিহারের, সেই জেলাটির নাম কি? মধুবনী, ভাগলপুর, ঔরঙ্গাবাদ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ভাগলপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ভাগলপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, রিভার তেল ইজ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার। তেল নদী যেটা বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেই রিভার নদীটি কোন নদীর উপনদী? বাগমতী, ঘরগড়া, গন্ডক, কামলা, নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এটা বিপিএসসি প্রিলিমিনারি এক্সামে এসেছে আর এখান থেকে কোশ্চেন কিন্তু হুবহু রিপিট হয়, তাই আমি আমার চ্যানেলে 10 ইয়ার্স কোশ্চেনের মধ্যে এই বিপিএসসি প্রিলিমিনারিতে আসা কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে সেটা দেখতে পারো। সেখানে আমাদের ফ্রি অফ কোর্সে সেখানে আমরা ফ্রি অফ কস্টে সমস্ত কিছুটাই প্রোভাইড করছি। আর যারা সেপারেটলি আরও ভালোভাবে পড়তে চাইছো, থিওরিটিক্যাল বেস করে নিজেদের বেসটাকে আরও মজবুত করতে চাইছো, তারা অবশ্যই আমাদের কোর্সে যোগ দিতে পারো। দেখো তেল রিভার এখানে নান অফ দ্য অ্যাবভ হয়ে যাবে, অপশান ই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারণ তেল রিভার মহানদীর উপনদী হচ্ছে তেল রিভার। এখানে অপশানে কোনো মহানদী নেই, তাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবভ। অপশান ই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ল্যান্ডফর্মস অকুপাই দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ বিহার স্টেট। বিহারের উত্তর পশ্চিম প্রান্তে যদি আমরা বিহারের রাজ্যটির মানচিত্রটা দেখি, বিহারের রাজ্যের মানচিত্রটা প্রায় এরকম। এক্ষেত্রে এই উত্তর পশ্চিম দিকের যে প্রান্তটাতে সেখানে কোন ধরনের ল্যান্ডফর্ম গড়ে উঠেছে? সোমেশ্বর হিল রেঞ্জ দেখা যায়, না কাইমুর প্ল্যাটিউ দেখা যায়, না নাওদা হিল রিজিয়ন দেখা যায়, নাকি রাজগীর হিল রিজিয়ন দেখা যায়, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোমেশ্বর হিল রেঞ্জ। সোমেশ্বর হিল রেঞ্জ দেখা যায়, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যানেল সিস্টেম ইরিগেশন এরিয়া অফ বিহার। বিহারে কোন ধরনের খালের পদ্ধতি দেখা যায়, মানে কোন খালটা প্রবাহিত হয়েছে বিহারে ইরিগেশনের জন্য ব্যবহার করা হয় যে খালটি, সেটি কি? আপার গঙ্গা ক্যানেল, ত্রিবেণী ক্যানেল, সারদা ক্যানেল, ইস্ট যমুনা ক্যানেল, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। বলো কোনটি সঠিক অ্যান্সার হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ত্রিবেণী ক্যানেল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট রেকর্ডেড হাইয়েস্ট গ্রোথ অফ পপুলেশন ডিউরিং 2001 to 2011। 2001 থেকে 2011 সালের মধ্যে, অর্থাৎ এই 10 বছরে যেটা জনগণনা হয়েছিল 2011 সালে, অর্থাৎ আমরা বলতে পারি 2011 সালের সেন্সাস অনুসারে বিহারে সর্বাধিক পপুলেশন গ্রোথ দেখা যায় কোন ডিস্ট্রিক্টে? প্রথমত বলে রাখি, তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, জেনারেল পেপারই নাও বা শুধুমাত্র জিওগ্রাফির জন্যই নাও, সবার ক্ষেত্রে বিহার জিওগ্রাফির এই সেন্সাসটা খুব গুরুত্বপূর্ণ। সেন্সাস থেকে তোমরা অবশ্যই একটা কোশ্চেন পাবে। দেখো অপশান এ কিষানগঞ্জ, আরারিয়া, মধুপুরা, খাগাড়িয়া,
অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, কাইমুর প্ল্যাটিউ ইজ ফেমাস ফর। কাইমুর প্ল্যাটিউ কী জন্য বিখ্যাত? কাইমুর প্ল্যাটিউ ইজ দ্য ফেমাস ফর। কাইমুর প্ল্যাটিউ বা কাইমুর যে মালভূমি বিহারে অবস্থিত, সেই মালভূমিটা কী জন্য বিখ্যাত, কোন খনিজের জন্য বিখ্যাত? কপার, লাইমস্টোন, লিথিয়াম, বক্সাইট, নান অফ দ্য অ্যাবভ। বলো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে লাইমস্টোন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নটা বলো। ত্রিবেণী ক্যানেল হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন দ্য রিভার। ত্রিবেণী যে খাল আমরা কিছুক্ষণ আগে পড়লাম ইরিগেশনের জন্য ব্যবহার করা, এই ত্রিবেণী খালটি বিহারের কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? কোন নদী থেকে খনন করা হয়েছে ত্রিবেণী খাল? কোশি রিভার, সোন রিভার, গন্ডক, কামলা নাকি নান অফ দ্য অ্যাবভ? কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, গন্ডক রিভার। গন্ডক রিভার থেকে ত্রিবেণী ক্যানেল খনন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 14, লার্জেস্ট জুট প্রোডাক্টিং ডিস্ট্রিক্ট অফ বিহার। বিহারের পাট উৎপাদনে সর্বাধিক স্থান অধিকার করেছে যে রাজ্য, যে জেলা। বিহারে পাট উৎপাদনে সর্বাধিক স্থান অধিকার করেছে যে জেলা, সেটি সিওয়ান, গোয়া, বৈশালী, পূর্ণিয়া, নান অফ দ্য অ্যাবভ। বলো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী পূর্ণিয়া। পূর্ণিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আমরা যদি 2018 সালের কোশ্চেন অনুসারে বলি তখন কিন্তু নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার হতো, কারণ সেখানে অপশান ছিল না। বর্তমানে 2021-22 সালের ডাটা অনুসারে, অর্থাৎ 2024 সালের ডাটাও ধরতে পারো তোমরা, 2024 সালের ডাটা অনুসারে পূর্ণিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে হাইয়েস্ট জুট প্রোডাক্টিং জুট প্রোডাক্টিং ডিস্ট্রিক্ট সেটি হচ্ছে পূর্ণিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ সয়েল প্রমিনেন্টলি ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মুজফ্ফরপুর, দ্বারভাঙা এবং চম্পারণ। মুজফ্ফরপুর, দ্বারভাঙা, চম্পারণ এই জেলাগুলিতে, বিহারের এই জেলাগুলিতে কোন মৃত্তিকা সর্বাধিক পরিমাণে দেখা যায়? ব্ল্যাক সয়েল, নিউয়ার অ্যালুভিয়াম, ওল্ডার অ্যালুভিয়াম, রেড সয়েল নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? মুজফ্ফরপুর, দ্বারভাঙা, চম্পারণ আমরা জানি উত্তর দিকে, উত্তর বিহারের মধ্যে অবস্থিত কতকগুলি জেলা, সেখানে প্রধানত নিউয়ার অ্যালুভিয়াম সয়েলটা দেখা যায়। এবং দক্ষিণ বিহার অর্থাৎ গঙ্গা নদীর সাউথ অংশে, গঙ্গা নদীর পাশ বরাবর এই সাউথ অংশগুলোতে প্রধানত ওল্ডার অ্যালুভিয়াম দেখা যায় এবং ওপরের দিকে নিউয়ার অ্যালুভিয়াম দেখা যায়, অর্থাৎ নবীন পলিমৃত্তিকা দেখা যাচ্ছে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, অ্যাকর্ডিং টু কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশান দ্য ক্লাইমেট অফ নর্থ বিহার মে বি এক্সপ্লেন্ড অ্যাজ। অর্থাৎ কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে আমরা যদি শ্রেণীবিভাগ করি বিহারের জলবায়ুটাকে, তাহলে বিহারের উত্তর দিকের জলবায়ুটাকে আমরা কীভাবে বর্ণনা করব? CWG না AW না CAW না CBW নাকি নান অফ দ্য অ্যাবভ? কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, CWG। কারণ উত্তর দিকের যে জলবায়ুটা সেটা উপক্রান্তীয় প্রকৃতির, সেটা আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির, উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 17, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার জয়েন্ট দ্য গঙ্গা অ্যাট ফতুয়া। অর্থাৎ বিহারের ফতুয়া নামক স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে কোন নদী? সোন, পুনপুন, সাকরি, বলান নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পুনপুন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ অফ বিহার ডাস নট শেয়ার এ বর্ডার উইথ নেপাল। নেপালের সাথে সীমানা সৃষ্টি করেনি কোন শহরটি? বিহারের কোন শহরটি বা কোন ডিস্ট্রিক্টটি নেপালের সাথে সীমানা নেই? অর্থাৎ আমাদের খুঁজে নিতে হবে বিহারের মধ্যে অবস্থিত বিহারের দক্ষিণ দিকের জেলা কোনটি। দেখো মধুবনী, কিষানগঞ্জ, সীতামঢ়ী এই তিনটে যদি আমরা দেখি, তিনটেই কিন্তু উত্তর বিহারের জেলা। পূর্ণিয়া একমাত্র দক্ষিণ বিহারের জেলা, তার দক্ষিণ দিকে অবস্থিত। নেপাল যেহেতু উত্তর দিকে অবস্থিত আর পূর্ণিয়া দক্ষিণ দিকে, অতএব পূর্ণিয়া নেপালের সাথে কোনো সীমানা সৃষ্টি নেই, অর্থাৎ বর্ডার নেই। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19,
হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ডাজ নট হ্যাভ ধাওয়ার জিওলজিক্যাল ফরমেশান। আমরা বিহারের জিওলজিক্যাল ফরমেশান অনুসারে যদি দেখি, এখানে 4 ধরনের রক সিস্টেম দেখা যায়। 1 নম্বর ধাওয়ার রক সিস্টেম, 1 নম্বর হচ্ছে ধাওয়ার রক সিস্টেম। 2 নম্বর রক সিস্টেম যদি আমরা দেখি, সেটা আমরা দেখব বিন্ধিয়ান রক সিস্টেম, বিন্ধিয়ান রক সিস্টেম। এরপর 3 নম্বরে আমরা দেখব টারসিয়ারি রক সিস্টেম, টারসিয়ারি রক সিস্টেম। আর 4 নম্বরে আমরা দেখব কোয়াটারনারি রক সিস্টেম, কোয়াটারনারি রক সিস্টেম। তা এই 4 ধরনের রক সিস্টেমের মধ্যে ধাওয়ার রক সিস্টেমটা কোন ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে? মুঙ্গের, রোহতাস, জামুই, নাওদা, নান অফ দ্য অ্যাবভ। বলো, কারেক্ট অ্যান্সার হবে রোহতাস ডিস্ট্রিক্ট। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরও আসতে পারে, রিপিটেড কোশ্চেন হয়, কারণ বিপিএসসি 19-এ আসা কোশ্চেন। তাই তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাদের অবশ্যই থিওরিটা পড়া জরুরি। আর সেই থিওরিটা আমরা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড রেখেছি, তোমরা চাইলে অবশ্যই এনরোল করতে পারো। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সিচুয়েটেড ইন মুঙ্গের ডিস্ট্রিক্ট অফ বিহার? বিহারের এই মুঙ্গের ডিস্ট্রিক্টে কোন ধরনের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা রয়েছে, মানে কোন ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য সংরক্ষণ? বাল্মীকি, রাজগিরি, ভীমবাদ, নাকি গৌতম বুদ্ধ, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভীমবাদ। 21 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ডিস্ট্রিক্ট অফ বিহার হুইচ হ্যাজ রেকর্ডেড হাইয়েস্ট সেক্স রেশিও অ্যাজ পার 2011 সেন্সাস। 2011 সালের সেন্সাস অনুসারে বিহারে হাইয়েস্ট সেক্স রেশিও কোন জেলায় দেখা যায়? সিওয়ান, গোপালগঞ্জ, সরন, কিষানগঞ্জ, নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, গোপালগঞ্জ। গোপালগঞ্জে সর্বাধিক পরিমাণে সেক্স রেশিওটা দেখা যাচ্ছে, হাইয়েস্ট সেক্স রেশিও গোপালগঞ্জ। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, অ্যামং অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট হুইচ ওয়ান হ্যাজ লার্জ এরিয়া আন্ডার দ্য ডেন্স ডেসিডুয়াস ফরেস্ট, অর্থাৎ গভীর যে পর্ণমোচী বনভূমি দেখা যায় সেটা কোন অঞ্চলে বা কোন ডিস্ট্রিক্টে গভীর পর্ণমোচী বনভূমিটা দেখা যায়? আমরা জানি বিহারে পর্ণমোচী বনভূমি বা ডেসিডুয়াস ফরেস্টটা দেখা যায়, সেটা দু ধরনের হয়, একটা আর্দ্র একটা শুষ্ক। এক্ষেত্রে গভীর যে বনভূমিটা দেখা যাচ্ছে সেটা কোথায়? পশ্চিম চম্পারণ, গয়া, কাইমুর, নাওদা, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? আমরা যখনই বনভূমির কথা দেখব, ডেন্স ফরেস্ট বা হাইয়েস্ট ফরেস্ট এরিয়া যদি আমরা দেখি, সেটা পশ্চিম চম্পারণ হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 23, দ্য ডিস্ট্রিক্ট অফ বিহার হুইচ হ্যাজ এ লঙ্গার লেন্থ অফ গঙ্গা রিভার। গঙ্গা নদীর মানে লেন্থটা সব থেকে লঙ্গার রয়েছে, বেশি রয়েছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গঙ্গা নদী বেশি প্রবাহিত হয়েছে? ভাগলপুর, কাতিহার, পাটনা, বেগুসরাই, নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? বলো, কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে পাটনা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাটনার মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর দৈর্ঘ্যটা বেশি, মানে গঙ্গা নদী একাধিক ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে, তার মধ্যে পাটনায় এর প্রবাহটা সর্বাধিক। নেক্সট কোশ্চেন নাম্বার 24, অ্যামং অফ দ্য ফলোয়িং ট্রিবিউটারি হুইচ ওয়ান ইজ দ্য পার্ট অফ গঙ্গা রিভার বেসিন, মানে গঙ্গা নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত একটা ট্রিবিউটারির নাম বলতে বলা হয়েছে, নিচের কোনটি? শঙ্খ, নর্থ কয়েল, সাউথ কয়েল, না বরাকর, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? বলো, কারেক্ট অ্যান্সার কী হবে? গঙ্গা রিভার বেসিনের মধ্যে দিয়ে প্রবাহিত যে উপনদীটি তার নাম হচ্ছে নর্থ কয়েল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার হ্যাজ রেকর্ডেড দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন অ্যাজ পার 2011 সেন্সাস। 2011 সালের জনগণনা অনুসারে
সর্বাধিক জনঘনত্ব দেখা যায় বিহারের যে ডিস্ট্রিক্টে? শিহর ডিস্ট্রিক্ট, বৈশালী ডিস্ট্রিক্ট, পাটনা ডিস্ট্রিক্ট, দারভাঙ্গা ডিস্ট্রিক্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? বলো কোনটি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শিহর ডিস্ট্রিক্ট। শিহর ডিস্ট্রিক্টে সর্বাধিক জনঘনত্বটা দেখা যায়। আর গোপালগঞ্জে আমরা পড়লাম, গোপালগঞ্জে পড়েছি সেক্স রেশিওটা হাইয়েস্ট দেখা যাচ্ছে। আর শিহর ডিস্ট্রিক্টটাই এখানকার সবচেয়ে ছোট জেলা। ছোট জেলাটির নাম কি বিহারে? শিহর ডিস্ট্রিক্ট। নেক্সট দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট? লোয়েস্ট লিটারেসি রেট কোথায় দেখা যায়, অর্থাৎ কম শিক্ষার হারটা দেখা যায় বিহারের কোন জেলায়? আরারিয়া, পূর্ণিয়া, নাওদা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নাকি নান অফ দ্য অ্যাবভ? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, পূর্ণিয়া। পূর্ণিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 27, মগধ অ্যান্ড অঙ্গ প্লেন আর দ্য পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং? মগধ আর অঙ্গ কোন নদী উপত্যকার অংশ? আমরা আগেই পড়ে এলাম লয়ার গঙ্গা ভ্যালি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য জাইদ ক্রপ? গ্রীষ্মকালীন ফসল কোনটি? সামার ক্রপ কোনটি? মুগ, উড়াদ, ওয়াটারমেলন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? বলো কোনটি সঠিক অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, ওয়াটারমেলন। কোশ্চেন নাম্বার 29, the average height of কোসি প্লেন ফ্রম দ্য মেন সি লেভেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে কোসি নদীর উপত্যকার উচ্চতা কত? গড় উচ্চতা 300 মিটার, 150 মিটার, 30 মিটার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? বলো কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 30 মিটার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, বারাউনি অয়েল রিফাইনারি প্ল্যান্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার? আমরা জানি বারাউনি যে তৈল শোধনাগার সেটি বিহারে অবস্থিত। সে বিহারের কোন জেলায় অবস্থিত? সারসা, বেগুসরাই, মধুবনী, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? কোন ডিস্ট্রিক্টে অবস্থিত বারাউনি অয়েল রিফাইনারি প্ল্যান্ট? কারেক্ট অ্যান্সার হবে বেগুসরাই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার মেজ ক্রপ প্রোডাকশান ম্যাক্সিমাম? মেজ ক্রপ প্রোডাকশান অর্থাৎ ভুট্টা উৎপাদন সর্বাধিক স্থান অধিকার করেছে কোন ডিস্ট্রিক্ট? সরন, সিওয়ান, মুজফ্ফরপুর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ, আরারিয়া। আরারিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই আরারিয়া ডিস্ট্রিক্টে সর্বাধিক পরিমাণে মেজ উৎপাদন হয় বা ভুট্টা উৎপাদন হয়। কোশ্চেন নাম্বার 32, হুইচ ইজ দ্য স্টেট বার্ড অফ বিহার? বিহারের স্টেট বার্ড বা রাজ্য পক্ষী কোনটি? পিজন, প্যারট, স্প্যারো, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, স্প্যারো। স্প্যারো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে 20শে মার্চ স্প্যারো ডে পালন করা হয় বিহারে প্রত্যেক বছর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 33, হাউ মেনি ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন বিহার? বিহারে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, কতগুলো জেলা রয়েছে বিহারে? কিছুক্ষণ আগেই আমি বলেছি এই ক্লাসটার প্রথমেই। বলো 57, 38, 30, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 38। বিহারে 38টি জেলা রয়েছে। 34, হোয়াট ইজ দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার? বিহারের সবথেকে নবীনতম জেলা কোনটি, যেটা 38তম জেলা? অপশান এ শিহর, অপশান বি আরওয়াল, অপশান সি জামুই, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? নিউয়েস্ট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এই সমস্ত কোশ্চেনগুলো জানতে গেলে অবশ্যই তোমাদের থিওরি পড়তে হবে। বলো নিউয়েস্ট ডিস্ট্রিক্ট আরওয়াল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 35, হুইচ ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি অফ বিহার? বিহারের সর্বাধিক পপুলেটেড সিটি বা সর্বাধিক জনসংখ্যা দেখা যায় কোন শহরে? কাইমুর, শিহর, পাটনা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। আমরা কিছুক্ষণ আগেই পড়ে এলাম শিহর ডিস্ট্রিক্টে সর্বাধিক ঘনত্ব অর্থাৎ ডেনসিটি, পপুলেশন ডেনসিটি দেখা যায় শিহর ডিস্ট্রিক্টে, আর মোস্ট পপুলেশন দেখা যায় সেটা হচ্ছে পাটনা ডিস্ট্রিক্টে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 36, সোমেশ্বর হিল ইজ সিচুয়েটেড ইন? সোমেশ্বর পর্বতটি কোন জেলায় অবস্থিত? পাটনা, ওয়েস্ট চম্পারন, কিষানগঞ্জ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো, সোমেশ্বর হিলটি কোন জেলায় অবস্থিত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওয়েস্ট চম্পারন। কোশ্চেন নাম্বার 37, হুইচ ইজ দ্য নিউয়েস্ট রক সিস্টেম ইন বিহার? বিহারের নবীনতম রক সিস্টেম কোনটি? ধাওয়ার রক সিস্টেম, বিন্ধিয়ান রক সিস্টেম, টার্সিয়ারি আর কোয়াটার্নারি নাকি নান অফ দ্য অ্যাবভ? কোনটা নবীনতম রক সিস্টেম? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কোয়াটার্নারি রক সিস্টেমটা হচ্ছে নিউয়েস্ট আর ধাওয়ার রক সিস্টেমটা হচ্ছে ওল্ডেস্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38, দ্য কোল্ডেস্ট ডিস্ট্রিক্ট ইন বিহার, মানে শীতলতম জেলা, বিহারের শীতলতম জেলা কোনটি? ভাগলপুর, পাটনা, গায়া, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিহারের শীতলতম জেলা বললে গয়া হবে, আর হটেস্ট ডিস্ট্রিক্ট বা উষ্ণতম জেলা সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার গয়া হবে। 39, কোশ্চেন নাম্বার 39, গঙ্গা রিভার স্প্যান ইন বিহার, বিহারের মধ্যে দিয়ে গঙ্গা নদীটি কত দূর বিস্তৃত বা গঙ্গা নদীর দৈর্ঘ্য কত বিহারের মধ্যে? 400 কিলোমিটার, 445 কিলোমিটার, 880 কিলোমিটার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 445 কিলোমিটার প্রবাহিত হয়েছে বিহারের মধ্যে গঙ্গা রিভার, 445 কিমি। নেক্সট কোশ্চেন নাম্বার 40, পিডমন্ট সয়েল ইজ ফাউন্ড ইন বিহার, বিহারের কাঁকুড়ে মৃত্তিকা কোন জেলায় দেখা যায়? ওয়েস্ট চম্পারন, ভাগলপুর, কাইমুর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? বলো সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ওয়েস্ট চম্পারন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, শাহি লিচি, শাহি লিচি অফ বিহার, বিহারের শাহি লিচিটা কোথায় পাওয়া যায়? হাজিপুর, মুজফ্ফরপুর, পূর্ণিয়া, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? শাহি লিচি বিখ্যাত বিহারের মুজফ্ফরপুরে, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর হাজিপুর বললে হাজিপুর হচ্ছে ব্যানানার জন্য বিখ্যাত, এখানকার ব্যানানার জন্য বিখ্যাত, কলার জন্য। বিহারের কলা উৎপাদন বেশি হয় হাজিপুরে আর মুজফ্ফরপুরের লিচু। কোশ্চেন নাম্বার 42, 42 নম্বর প্রশ্নটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। হুইচ রিভার সেপারেট বিহার ইন্টু ইটস টু রিজিয়ন, বিহারকে দুটো ভাগে ভাগ করেছে কোন নদীটি? কামলা, গঙ্গা, ঘরঘরা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গঙ্গা নদী বিহারের একদম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ করেছে, উত্তর বিহার এবং দক্ষিণ বিহার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 43, হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার, বিহারের সবথেকে ছোট ডিস্ট্রিক্ট কোনটি? ওয়েস্ট চম্পারন, আরওয়াল, শিহর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? কারেক্ট অ্যান্সার হবে শিহর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ ছোট ডিস্ট্রিক্ট বলে শিহর, আর সবথেকে বড় ডিস্ট্রিক্ট যদি বলা হয় ওয়েস্ট চম্পারন। ওয়েস্ট চম্পারন হচ্ছে বিগেস্ট ডিস্ট্রিক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 44, হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ স্ক্যারেড রিভার অফ বিহার, বিহারের পবিত্র নদী হিসেবে পরিচিত কোন নদীটি? সরেয়ু, ফাল্গু, কোসি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফাল্গু রিভার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার হ্যাড হাইয়েস্ট রেনফল,
সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যায় বিহারের কোন জেলায়? ওয়েস্ট চম্পারণ, কিষানগঞ্জ, গয়া, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বলো সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কিষানগঞ্জ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিষানগঞ্জে হাইয়েস্ট রেনফল দেখা যায় বিহারের মধ্যে। তা এই ছিল আমাদের টেস্টের মধ্যে বিহার জিওগ্রাফির ওপর নেয়া 3টি টেস্টের মধ্যে একটি টেস্ট তোমাদের সামনে আমরা রিভিল করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে এই ধরনের একটা টেস্ট নেওয়া হয়। আমরা উইকলি 3টে করে লাইভ ক্লাস দিই। আমাদের কোর্সের মধ্যে 3টে করে লাইভ ক্লাস থাকে। লাইভ ক্লাসগুলোর প্রত্যেকটা রেকর্ডেড করা হয়। এর প্রত্যেকটা তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে এবং পিডিএফ নোটস পাবে, তার সাথে মক টেস্ট পাবে এবং মক টেস্টের শেষে তোমরা র্যাঙ্ক তো পাচ্ছই। এটা আমরা মক টেস্টটা একটা অ্যাপের মাধ্যমে নিই, যেখানে তোমরা কে কোন স্থানে অবস্থান করছো, কে কতটা পিছিয়ে রয়েছে সমস্তটা দেওয়া হবে এবং মক টেস্টের শেষে এর সলিউশন পিডিএফটাও আমরা গ্রুপে দিয়ে দিই, যারা যাতে করে তোমরা পরবর্তীকালে সেটা রিভিশন করতে তোমাদের সুবিধা হয়। সমস্ত কিছুটা করা হয় এনসিইআরটি বেস করে এবং বিহার বোর্ডের বইগুলোর ওপর আমরা বেস করে নোটস বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করি, পড়াই। তাই তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, জেনারেল পেপারের নিয়ে ভয় রয়েছে, তাদেরকে বলে রাখি ভালো পরিমাণে মার্কস তুলতে গেলে 30+ মার্কস তুলতে গেলে অবশ্যই তোমাদের থিওরি পড়তে হবে। আর থিওরি ক্লাসগুলো আমরা হাতে কলমে ধরে তোমাদের করিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে আপডেটের জন্য টেস্ট নেওয়া হচ্ছে। তাই তোমরা যারা ইচ্ছুক, যারা এই কোর্সের সাথে এনরোল করতে চাইছো, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একবার কল করে নিও। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই একবার কল করে নিও, কল অথবা মেসেজ করে নিও এনরোলের জন্য। বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানেও সমস্ত ধরনের আপডেট এবং ক্লাসগুলো দেওয়া হয়, এখান থেকেও তোমরা প্রিপারেশান নিতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই পড়াশোনা করতে থাকো, মোটিভেট থাকো, পজিটিভ থাকো এবং প্রিপারেশানের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।